চলতেছে না তুই কস কি ভালো করে বইটা এই যে এইবার যে বইটা পারুন না বাতাসের উপর দাঁড়িয়ে যাম নৌকা দেখিস নে, নৌকা নৌকা আবার চলবো না কত মিটারে চোরে মারো এইয়ো আরো চোরে হুজুর এটা কি করলি তোর নৌকা কোন দিকে চলে? আমি তো চাপ দেই সামনের দিকে কিন্তু নৌকা পাইছে যাকে এটি তো বুঝতাছি না বুঝতে পেরেছি, হ্যাঁ তোর খাওয়া বেশি হয়েছে। কি করলি শোন, হ্যাঁ আজকে থেকে যে পারবি 1 কেজি। অর্ধেক 2 কেজি কয় কেজি? 2 কেজি ওরে বাবা খাদ্য কি তোর বাবার? আমার বাবারা তো খাদ্য থাকলে তোমার হাতে আসুন গুইটা খাওয়ার জন্য না শোন, হ্যাঁ যে পারবি 1 কেজি আচ্ছা তাকে দিবি আধা কেজি, হ্যাঁ আর আধা কেজি আর যে পারবি আধা কেজি, অর্ধেক পোয়া পোয়া আর যে পারবি 1 পোয়া। পরে ডাইরেক্ট দেবো না এবার বইটা আমার। এবার বল নৌকা চলবো জ্যাম্বা খাওয়া হ্যাম্বা পাওয়া এই দেশ নিয়ে নৌকা পাওয়ার ঠেলা চলো মারো এইয়ো। কি রে হুজুর বইটা আমার কাছে দে। কে কিভাবে নৌকা চালাতে হয় তুই একটি বার আমার কাছে দেখে দে। আমার হাতে বসে ঠোসা তোর হাতে বসে শুইলা ভাইয়া দেখকে মাটি এ ভাই এ কি করছেন মেয়ে ভাই? আপনার যে সদাগরের সন্তান, আপনি থাকলে নৌকা হালো মাঝে বসে আপনি তো নৌকা বলে ধরেছেন মেয়ে ভাই। হ্যাঁ জামাল, ওর নৌকা চালাতে জানা না। আচ্ছা জামাল, আমি তোর থেকে 3 দিন আগে হয়েছি আর তুই 3 দিন পরে এসে আমাকে ধরে ফেললি। মেয়ে ভাই ওই মুর্শিদ নাম যার সহায় থাকে তার যে নিজ হাতে নৌকা পাইতে হয় না মেয়ে ভাই। আচ্ছা তার প্রমাণ পাইছি ভাই তোর মাঝির হাতে বইটা নাই তখন নৌকা মুরগা মুর্শিদের নামে চলে আচ্ছা মালিক ভাই ঠিক বলেছ ভাই ওই ওই ভাই তোর ওই মুর্শিদ নাম আমার একটু তার হৃদয়ে গাইতে দিচ্ছে বেশ তো আমার বইটা বাইতে বাইতে হাত ছুইলা যায় আর তোর বইটা সারা নৌকা চলে আমি তো আপনাই শিখুম এর ভাই করলো হ্যাঁ তুমি এক সময় বসো, আমি তোমাকে সবকিছু দিয়ে দেবো। আচ্ছা জামাল, আচ্ছা বলুন মেয়ে ভাই। বল তো ধর্ম লাভ হয় কি করলে? আচ্ছা মালিক ভাই বল, তুমি কি বলতে পারবে ধর্ম লাভ হয় কি করলে? কেন দাদা ভাই, এখন আমরা ত্রিমোহনার সৈন্য বালুরি চলে এসেছি। তোমরা দুটি ভাই যদি এই সৈন্য বালুরি চলে জিন্দা ফিরি কালো কাজের নামে সিদ্ধি করতে পারো তবেই কিন্তু ধর্ম হতে পারে। বেশ তো মানিক ভাই, তাহলে যে আমি শূন্য বলচরে আমার মুর্শিদ জিন্দা পীর দয়ালে কালো কাজ আমি সিদ্ধি করতে চাই মানিক ভাই। বেশ, এ ভাই আগামী শুক্রবার জুম্মার নামাজের পর এই শূন্য বলচরে আমার মুর্শিদের নামে সিদ্ধি হবে। আপনাদের মাঝে মাল্লাগঞ্জে এসে সময় মতো সিদ্ধ খেয়ে যাবে। বেশ, তুই যখন এত করে বলছিস তখন তো সিদ্ধি কর, আমি চলে আসবো। তবে দাদা ভাই সিদ্ধি করতে হলে আপনি আসবেন কিন্তু 3 বাড়ি অথবা 5 বাড়ি থেকে আচ্ছা, টাকা পয়সা উল্টো পাল্টা চিন্তা করতে হবে। ও ভাই আসি ও ভাই কোন ধর আবার কি হচ্ছে রে ভাই এই না তুমি বললে মুর্শিদ নাম তোমার হৃদয়ে গাঁথবে। আমি তো চাইতে আসলে আমার হুজুর করে কেমবা বেশ তো এই শূন্য বলচরে দয়ালের নামে সিদ্ধি হবে। তুমি কি সিদ্ধি শরীফ হতে চাও না? আমি তো সিদ্ধেশ্বরী কবে চাই বেশ তো তাহলে তোমার মানিক ভাইয়ের সাথে চলে যাও। আচ্ছা ঠিক আছে অবতরদিরা এই চিন্তা পীর দয়ালে কালো কাজ সিদ্ধি করার জন্য আপনার হাতে বাড়িয়ে দিব। আপনি যেটা পারবে এই চিন্তা পীর দয়ালে কালো কাজ সিদ্ধি শরীফ হবে। এই টাকা বিফলে যাবে না দরদিরা। প্রত্যেক বছর এই টাকা দিয়ে চিন্তা পীর দয়ালে কালো কাজ নামে সিদ্ধি করা হয়। যার কাছে আছে তার কাছে দাবি আছে। দয়া করে সুন্দর পরিবেশটি নষ্ট করবেন না দরদিরা। ও জামাল কান্দে কান্দে রে কান্দে রে ও জামাল কান্দে কান্দে রে কান্দে রে আমার কান্দে 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 রে ভাই গাছের নামে করব সিদ্ধি শূন্য বালুর তরে আমার কান্দে কান্দে রে কান্দে রে ও ভাই গাছের নামে করব সিদ্ধি শূন্য বালুর তরে কান্দে কান্দে রে কান্দে রে তার করিলে দাদা বলে বিক্রি মারি লতা কান্দে কান্দে রে কান্দে রে আমার দাদের জোরে স্বর্গে গেছে হরিচন্দ্র রাজা কান্দে কান্দে রে কান্দে রে ভাই গাজীরা সাথে কেউ ভাই কেউ করবেন না হেলা
কান্দে কান্দে রে কান্দে রে কাইরা দিবে পরের ছেলে তুমি হাই খেলা কান্দে কান্দে রে কান্দে রে আবার একই নিয়তি করিলে মানুষ আশা পূরণ হয় জামাল কান্দে কান্দে রে কান্দে রে কত নিঃসন্তানে সন্তান পাইলে এই দুনিয়া জামাল কান্দে কান্দে রে কান্দে রে কিছু কিছু দান করিলে সিন্নি যাবে হয়ে জামাল কান্দে কান্দে রে কান্দে রে ও ভাই কাজের নামে করবো সিন্নি শূন্য বালুর তরে জামাল কান্দে কান্দে রে কান্দে রে ও ভাই কিছু কিছু দান করিলে সিন্নি যাবে হয়ে জামাল কান্দে কান্দে রে কান্দে রে ভাইরে কাজের নামে করবো সিন্নি শুক্র বাইরানি জামাল কান্দে কান্দে রে কান্দে রে দয়াল গাজীর নামে কেউ হইল না আরে আয়ার গাজি নামকে মুইল তারে দয়াল গাজীর নামে কেউ হইল না আরে গাজি নামকে মুইল আমার আল্লাহর নামেরা ফুলের নাম কেউ হইল না রে আমার ভুলো না আরে ওই নাম ভুলিল না ভুলিল না ওই নাম ভুলিও না রে আমার আল্লাহর নামেরা ফুলের নাম কেউ হইল না এই তো ভাই নগরবাসীরা অনেকই টাকা পয়সা চাউল ডাল দিয়েছে, এবার তুমি সিন্ধির বাদ চলে যাও, আমি সবাইকে দাওয়াত দিয়ে দিচ্ছি। বেশ তোমার ভাই আমি ভাই গণধরকে নিয়ে চলে যাচ্ছি, তুমি এদিকে সকলকে দাওয়াত দিয়েছো, আমরা সিরিয়া করে ফেলি। হ্যালো, শুনুন শুনুন নগরবাসীগণ, শুনেন যেমন আগামীকালই এই সন্ধ্যে বালুর চরে চিন্তা পীড়িতের কালো কাজে নামে সিন্ধি হবে, আপনারা সবাই আসতে পারবেন, কারো আসতে মানা নেই, কারো আসতে মানা নেই। এখানেই আমার বেটা আছে, মা, এখানেই আমার বেটাকে আমি খুঁজে পাবো। মাগো,
তুমি আমার বেটাকে দেখেছো বাবা? না মা, আমি তোমার এই বেটাকে কোথায় দেখবো? কেন মা, তোমার এই বেটা আরে কি হয়েছে? তুমি শুনবে বাবা, বলো না। 12 বছর আগে হ্যাঁ, এই বন মাঝে এই বনবাসী আমার বুকের মালিককে হারিয়ে ফেলেছি। সত্যি বলছো? আজ আমার বেটার সঙ্গে আমি যে পাগল হয়ে এই বনে বনে ঘুরছি বাবা, কোথাও তো আমার বুকের মালিককে খুঁজে পাচ্ছি না। তো আমার দাদু ভাইয়ের মা হবে। আমি যদি বলি তাহলে তো আমার দাদু ভাইয়ের বাড়িতে হবে না। আমি বলবো না, মা, মা গো, তুমি আমার এই সঙ্গে যাবে। কোথায় যাবো বাবা? কেন তুমি শুনোনি? ওই স্বর্ণবালুর চরে আমার দাদু ভাই জিন্দা পীড়িতার কালো গাজির নামে সিন্ধি করে। কি বললে? আমি যাবো? আমার বেটার মতো কাউকে দেখিনি। আমি যাবো, আমি সেখানে সিঁড়ি খেতে যাবো। আমি চলে এসো। অন্তর দিয়ে ছেড়ে দাও গো। অন্তর দিয়ে ছেড়ে দাও, মন কইরা তুমি। কথা কইরা তোরে কইরা ভুল। সবাইকে মন কইরা ভুল। তোরে দয়া দেখে তোরে কইরা ভুল। এসো মা, এসো। মা, মা গো, তুমি এখানে বসো, আমি তোমাকে পেটে ভরে সিন্ধে দেবো, এবারে তুমি পেট ভরে খেয়ে নেবে। এই তো ভাই, বলো মনে সিন্ধে হয়েছে। হ্যাঁ মানিক ভাই, এবার তুমি সকলকে শিখে দিয়ে দাও। বেশ তো, তবেই দিচ্ছি। মা, এই নাও, এবারে তুমি পেট ভরে সিন্ধে খেয়ে নাও। না বাবা, আমি সিন্নি খাবো না বাবা। কেন মা, আমি কি অপরাধী করেছি মা? ওই দিকটি ছিল ওখানে বসে আছে, ওই ছেলেটি একবার আমার কোলে বসে আমাকে মা বলে ডেকে আবারও মুখে সিন্নি তুলে দেয়, তাহলে আমি সিন্নি খাবো বাবা। মা, আজ তোমার এই দৃষ্টি শক্তি দেখি তোমার এ মনে কল্পনা জেগেছে তা আমি শুনি। আজ যে তোমাকে একটি ভক্তি দিতে ইচ্ছে করছে মা। বাকি তুমি কি একটি বরাবরে সালাম গ্রহণ করবে মা? মা, তুমি এখানে বসো, আমি দাদু ভাইকে বলে থাকি। দাদু ভাই, মানিক ভাই, তুমি জানো এই এখানকার সবাই সিন্নি খেয়ে চলে যায়, কিন্তু একই জনমই দুঃখিনী মা, সে তো সিন্নি খাচ্ছে না। কেন মানিক ভাই? দাদু ভাই রে, এ বলেছে তুমি যদি পাগলিনীকে মা বলে ডাকো, মানিক ভাই, ভাই কোলে গিয়ে বসো, নিজ হস্তে মায়ের মুখে সিন্নি তুলে দিলে তবেই সে খাবে, নচেতে খাবে না। ও মানিক ভাই, দাদু ভাই, জন্মের পর তারপর আমাকে মা বলে ডাকতে পারিনি দাদু মানিক ভাই। ভাই, তুমি আমাকে নিয়ে চলো মানিক ভাই। আজ ওই পাগলিনী করে বসে তাকে প্রাণ ভরে মা বলে ডেকে নিজে হাতে সিন্নি খাইয়ে দিব মানিক ভাই। বেশ, এসো। মা, দেখো আমার দাদু ভাই তোমার কাছে ছুটে এসেছে। দাদু ভাই, তুমি মাকে সিন্নি খাইয়ে বিদায় নিয়ে চলে এসো, আমরা ওদিকে সবাইকে সিন্নি দিচ্ছি, কেমন? বেশ তো মনে ভাই? বেশ, যা। মা গো, ওরে বাসা বাসা রে মা,
এবারে সিঁড়িটুকু আহার করো মা। নাও মা। না বাবা, আমি সিঁড়ি খাবো না বাবা। কেন মা? আমার কি কোনো অপরাধ হয়েছে মা? কোনো মা কি পারে তার নিজের সন্তান কাকে সিন্নি না খায়? কোনো মা তো সিন্নি খেতে পারে না বাবা। মা গো, আগামী তোমার মুখে সিন্নি তুলে দিব, তারপর আমি সিন্নি হার করব। এই নাও বাবা। মা গো, তুমি আমাকে কেমন সিন্নি খাওয়ালে মা? কেন বাবা? এই সিন্নি খেয়ে আমার মন কি বলছে তুমি শুনবে মা? তুমি বলো, আমি শুনবো বাবা। ও রে ভজনিকালে পর ওই না সুখ হারিও যার অন্তরে আরে হবে পরইনা সুখ আরে ও যার কান্দ পুয়ুষে রে পহর কায়ালে পহর সুখ
মহল কালে মহল আমার করবে দিবে আর দিবে আমি বললে আমার করবে দিবে আরে দিবে আল্লাহ এই না পাশে ওই না হবে এই ভাইয়ের পাশে এবার যে আমাকে চলে যেতে হবে মা। কোথায় যাবে বাবা? ও মা, আমি যে বাণিজ্য করতে এসেছি, আমি যে সেই সে বাণিজ্যে যাবো মা। বাবা তুমি যে বাণিজ্যে যাবে আমাকে সঙ্গে করে নেবে না? আমি যে বাণিজ্য করতে এসেছি, আমার সঙ্গে এসেছে অনেক মাঝি মাল্লাগণ, সেখানে যে তোমাকে সঙ্গে করে নেওয়া যাবে না মা। তুমি এখানে থেকো, আমি বাণিজ্য করে ফেরার পথে আমি তোমাকে আমার সঙ্গে করে নিয়ে যাবো মা। এবার তুমি আমাকে হাসি মুখে বিদায় করে দাও। হ্যাঁ বাবা, আমি তোমাকে হাসি মুখে বিদায় করবো। নীলমণি কার্য হয় পথে তোমাকে সঁপে দিলাম ওই জিন্দা কালো গাছের হাতে। তাহলে এবার আসি মা। বিদায় মা, বিদায়। ওরে বাবা যেও ওরে বাবা যেও ওরে বাবা এয়ো না ওরে বাবা এয়ো যাহারে ওরে বাবা যেও ওরে বাবা যেও ওরে বাবা এয়ো না ওরে বাবা এয়ো যাহারে সহায় রে থাকে সাধ্য নাই কেউ ছাপাইয়া সহায় রে থাকে শান্ত তাইকে সাপায়া
মাগো কেঁদো না, মাগো কেঁদো না গো। মাগো কেঁদো না, মাগো কেঁদো না রে। এই যে আমার তুমি বুকের লাগো, আমার তুমি বুকের লাগো, আর কেঁদো না, কেঁদো না, মাগো কেঁদো না, ওরে মাগো কেঁদো না রে। আমি তোমার আরাধ মালিক, অঞ্চলের ঘর কিনারে করুণা। এই যে ফিরে পাবো, আল্লাহ যদি সহায় রে থাকে, সাধু তাকে সামাইয়া যদি সহায় রে থাকে, সাধু তাকে সামাইয়া এই যে আমি যে অনেক দিন পর মাদার শুনে আমি অনেক খুশি হয়েছিলাম বাবা। আমি যে আমার বেটার সঙ্গে পাগল হয়ে যাব, আমি যে আমার বেটার সঙ্গে পাগল হয়ে যাব। সাদিয়া জয়বন বিরায়, সাদিয়া জয়বন বিরায়, পাগল হইল পাগল বানাইয়া গো, জ্বালা পাগল হইল রে চাষ কদু খাইবার খাইছি বিষের কদু খাইবার খাইছি বিষের বড়ি বিষয় দাদা সবাই বিষের ভাই বলো সবাই বিষের বড়ি খাবো
এই কটধর, কি হয়েছে রে হুজুর? বল তোমরা কোথায় এসেছি? ওই খারাম দেখে নেই। ওই হুজুর, মাথায় তো সবার টুপি দেখতেছি, এটা মনে হয় ধর্মরাজার দেশ। এটি হচ্ছে ধর্মরাজার দেশ। হ্যাঁ। শোন, হ্যাঁ, আমার কাছে আছে 1 লক্ষ টাকা। 1 লক্ষ? এই 1 লক্ষ টাকা কি করবি জানিস? কি করুন রে হুজুর? এই এলাকায় গরিবী দুঃখী কাঙালি যারা আছে সবার মাঝে বিতরণ করে দিন। একটা থাপ্পড় মার, কে? সবার কাছে সত্যি করে লাগাই দিবি। কি কইলি? শেষ পর্যন্ত সুদ খাবি? কোনো কথা নেই। যে নেবে 1000, ওর কাছ থেকে 500। দিবি কত? 1000। নিবি কত? 500। ও বাবা! যে নেবে 1000, আচ্ছা, তার কাছে নেবে 2000, 2000। আর যে নেবে 2000, ওর কাছ থেকে 4000। এইভাবে টাকা দ্বিগুণ করে আমরা দেশ আভিমুখে যাত্রা করব। এটাই আমার আদেশ। তোর হইলে আদেশ, আমার হইলে জান শেষ। ওই সুদি টাকা নেবেন কেরা? হ্যাঁ, আপনারা নেবেন না? আমি মহিলাকে টাকাও দিব না। মহিলাকে টাকা দিয়ে আন্দার গেলে তো বুইতে খাওয়া লাগবো। আপনি নেবেন কতটি? 1 লাখ নিলে কিন্তু 2 লাখ দেওয়া লাগবো। 2 লাখ দিবেন? এত টাকা কিন্তু মানুষের দেখেন না, এই যে গোপনে রেখে দেন। ও হুজুর, এই লাগিয়ে গেছে। টাকা লাগিয়েছিস? হ্যাঁ, সব। আচ্ছা শোন, হ্যাঁ, মানে তুই যতগুলি টাকা লাগিয়েছিস হ্যাঁ। এই মুহূর্তে সুদে আসলে আচ্ছা। টাকাগুলো উঠিয়ে নিয়ে আসবি। ওই হুজুর, ওই বুইটা তুই খাবি না আমি খাবো? কেন, কি হয়েছে? কেমন হয়েছে? 15 দিন এনে টাকা ছেলেন আমার বাদাম ফাটা করবো। কয়দিন হয়েছে? 15 দিন। আর 15 রাত গেলে কয়দিন হয়? ওই 15 দিন আর 15 রাত তো 30 দিন, 1 মাসই হয়। হয়েছে? ও রে হুজুর, আমি ভুলে গেছিলাম। আমাকে গাবিন টে দিনেও বিয়ে রাত্রেও বিয়ে। আমার টাকার ঘুম নেই। হ্যাঁ, আমার টাকা ঘুম পারে না। নিয়ে আসবি। এখন ওরে বারণ আর কাছ থেকে সুদি টাকা লাগাইলাম। ও এই যে ভাই, মাস শেষ হয়ে গেছে, টাকা দেন। কিরে ভাই, দেবানাতে ঘুরে না, কি কইলে? দেবানাতে ঘুরে না, ব্যবহার অনেক ভালো। এটা কেমন কথা? টাকা দিবে না, মাইরা খাইবে? তোমরা ধর্মযোদ্ধার মানুষ, এই টাকা যদি মাইরা খাস, আমার একটা কানা বোন আছে, ওইটা তোর হাতে বিয়েতে টেয়া সত্যি শালা আড়াইতে। ওই হুজুর, এই টাকা দে। হুজুর তোর একটা কথা কই, কি? এইটা ধর্মরাজার দেশ না? এটি হচ্ছে ধর্মরাজার দেশ। এইটা যদি ধর্মরাজার দেশ হয়, তাহলে ধর্ম ঠায় গনে। কেন, কি হয়েছে? সব টাকা মাইরা দিছে। কি বললি? সব টাকা মাইরা দিছে। মাথা ঠিক আছে তোর? মাথা ঠিক নেই মানে? পাবনা 3 বার ভর্তি আসছিলাম, মাথা ঠিক নাই কয় কেন?
মাথা আছে কিন্তু মাথার মজব নেই। আছে তুই টাকা লাগিয়েছিস, সে টাকা মারি গেল কেমনি? হুজুর বিশ্বাস কর, মুরব্বী মানুষ, আমি কই এক টাকা মাইরা খাবো না, তার টাকা লাগাইছি, যাওয়ার সাথে সাথে কি কয় আমাকে ব্যবহার ভালো, দেই না দেই ঘুরাম না, একটা টাকা দিন না। দেয়নি না, সমস্ত টাকা তুই মেরেছিস। এই হুজুর, এই যে চোখ শুয়ে কই, এই যে মাটি শুয়ে কই, এটা টাকা মাইরা খাবি সত্যা তোরে দিয়ে হলে আমি আইলি যাই, তুই অম্ব করে আই গেছ না। শোন, হ্যাঁ আমার টাকা যারা মেরে দিয়েছে, হ্যাঁ এই যে পাকা শস্য দেখছিস, হ্যাঁ এই শস্যের মধ্যে তুই কন্টিনে যাবি। আচ্ছা আর যদি তোকে কেউ বাধা দিতে আসে, তাহলে তোর হাতের বইটা দিয়ে তাদের মাথাটাকে চর্ণ দিয়ে চর্ণ করে দিয়ে আসবি। একবারে ফটাফট ফাটাই ফেলা দিব, কোনো কথা নাই। এই যে ধর্মরাজার দেশের মানুষ, আমারও কাবিন দিয়া মাইরা খাইছাও, এই যে খাপড়ে চুপড়ে ধান সব ফালাই খেয়ে গেলাম, থাকবো না আমরা পুরো খাবলা খাবলা ছাই খাইবো। মানিক ভাই, আরে ও মানিক ভাই, এই তো আমাদের ভালো বাণিজ্য হয়েছে, আমরা আবার শেষ উন্নয়ন এসে পৌঁছলাম, কিন্তু আমার মেয়ে ভাই, হয়তো ওর বাণিজ্য হয়নি, এখন আসতে পারেনি। মেয়ে ভাই যে আমাকে কথা দিয়েছিল মেয়ের বাড়ির পায়ের বাণিজ্য হলে এই সূত্র ভালো করে সবার জন্য অপেক্ষা করবে। জামাল, আরে মেয়ে ভাই যে, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। ভালো আছিস? ভালো আছেন মেয়ে ভাই? হ্যাঁ, ভালো আছি। আচ্ছা মেয়ে ভাই, আপনি বাণিজ্য করে বলছি মেয়ে ভাই। আরে বলিস না ভাই, আমি তো অনেক কিছু বাণিজ্য করেছিলাম। বাণিজ্য করে যখন নদীর মাঝখানে চলে আসি না, ডাকাতের সব মালামাল নৌকা তলায় ভাইসে গেছে। এই ভাই কর্ণধর, হ্যাঁ এদিকে আয় তো। কি রে ভাই? আমি যেন তোর মুখ চোখে মুখে কি দেখতে পাচ্ছি, সত্যি করে বলতো। আরে নদীর মাঝখানে আসার পর শুকনা বালুর চর, এই বালুর চর নৌকা তলায় সব সোনা বাঁচতে গেছে। একটা দেখতে পারিসনি? এটা সোনা থাপাতা উঠাই রাখলাম, পরে এই সোনাটা নিয়ে টানাটানি করে আমি কত কষ্ট দিল, মানে ধুয়ে গেল। মেয়ে ভাই, আপনি সামান্য মালামালের জন্য কোনো দুঃখ করবেন না মেয়ে ভাই, একটিবার তাকে দেখুন, আমার নৌকা বুঝাই মালামাল, এই মালামাল গুলো আমরা দুটো ভাগাভাগি করে তারপর না আপনকে চলে যাবো। তাই কি করি ভাই? মেলা বাড়ি অনেক বাণিজ্য হয়েছে। তুই তো আমার 10টা না 5টা না, একটা মাত্র ভাই। তুই তো আমার জান, তুই আমার কলিজা, আমি কি তোর কাছ থেকে অনেক মাল ভাগ নিতে পারি? যেমন শোন, দেখতে দেখতে সন্ধ্যা প্রায় ঘরে এসেছি, তাই আজকে রাতটা আমরা দুটি ভাই এখানে থাকবো, আর ওখানে যে নৌকাটি বাঁধা আছে কর্ণধরা মানিক ভাই শুয়ে থাকবে, ভোর হলে 4 জন মিলে আমরা দেশে চলে যাবো। বেশ তো, তোমরা দুটি ভাই এখানে ঘুমাও, আমরা ওদিকে চলে যাচ্ছি, কেমন? ভাই কর্ণধর, আমার মানিক ভাই চলে যাচ্ছে, তুমি আমার মানিক ভাইয়ের সঙ্গে চলে যাও। বল। অনেকদিন ধরে ওরা দুই ভাই একসাথে ঘুমায় না, আমরাও দুই ভাই একসাথে ঘুমাই না, বুঝছিস না মানিকটা? ও মানিকটা, আজকে আমি আর তুই গোলাগুলি তুইরা ঘুম পারো। আচ্ছা ঠিক আছে, চল চল। চলে যা। মেয়ে ভাই, আমার যে ভীষণ ঘুম পাচ্ছে মেয়ে ভাই, বাণিজ্য করতে করতে অনেক ক্লান্ত হয়ে পড়েছি। চল শুয়ে পড়ি। ওই হুজুর, হুজুর রে, ওই হুজুর, রাত পেলে ভাষা ভাষা হয়ে গেল। এখানে রেখে যা। হুজুর তোর ঘুম হয় নাই রে? বুঝছি তোর, আমি আধপর থেকে ঘুমা নাই, আজকে দিনে ঘুম হইতেছে না, তোর একটু ঘুম পাড়ে দিয়েছে। এখানে আসবি না বলছি। একটা কথা বলে কথা বলিস, আমার চেতন হয়ে যাব। চলে যা বলছি। তোর কথা কি এত কথা বলে কথা বলিস, আমার চেতন হয়ে যাব। চলে যা। বুঝে আমার কথা হয় না, তোর ঘুমানে ছেড়ে যেতেছি। ওই চল, যাবি? ঘুম পাড়ানি মাসি পিসি, বুঝছি তুই ঘুম পারবি না। খারাপ হুজুর যাইতেছি, যাইতেছি। এই দেখ, ওইটা খুঁজছো দিলে গেলে রক্ত বেরিয়ে যাবো। একটা চোখ মারুন না, চলে যা বলছি। ওইটাতে যদি আমার করতে আসতো আর এগিয়ে আইগি দিব কেরা। ও জামাল, এই আরে এটা ডাকো দিন না, সেরালে মরবো, জন্য মরার ঘুমান ঘুমাইছে।
জামাল, এই জামাল, এই তো জামাল শেষ ঘুমানো ঘুমিয়েছে। এই ঘুম থেকে আর কোনোদিন জাগরা হবে না। এই শূন্য বালুচরে, এই শূন্য বালুচরে কোনো মানুষ নেই, কোনো পশুপঙ্খী নেই। এই শূন্য বালুচরে আমার এই হাত দিয়ে আমার ভাইকে দুনিয়ার বুক থেকে ছিল তাহলে বিদায় করে দিতে হবে। আমার গর্ভধারিণী মা, সে আমাকে কথমে দিয়েছে আমার মায়ের আদেশ আমাকে পালন করতেই হবে। জামাল, তুই যদি এই পৃথিবীর বুকে বেঁচে থাকিস তাহলে তুই আমার বাবার সম্পদ ভাগ পাবি না। জামাল, আমি তোকে এই স্বর্ণ ভালো ধরে এই হীরাদারে তুই আমি তোকে জবাই করবো। জামাল, আমি তোকে ওরে বাড়ি ভাই বাজি রে ছোট বালুর তরে হইল ওরে বাটি বাটি কবি বইলারে ওরে বাটি বাটি কবি বইলারে যাকি তুই যত চেষ্টা করিস না কেন, কেউ বলবে না। আরে বাটি ভাই আমার করে ভাই রে ওরে বাটি ভাই আমার করে ভাই রে ওরে বাটি ভাই আমার রোদ কালে ভাই তুই কোথায় আমার জোরের ভাই ওরে আমার ভাই আমার জোরের ভাইয়ের নাহারে ভাইয়ের দরদ ভাই তোর মনে ভাই মো রিয়া গেলে ভাই ভাই বলিবি কারে আমার ভাই আজ আপনি সামান্য মালামালের জন্য আপনার বুকের উপর বসে এই রাতের খঞ্জন চালাচ্ছেন মিয়া ভাই। মিয়া ভাই, আমার কাছে যে চাইতে অধিক মূল্যবান জিনিস আছে মিয়া ভাই। এমন কি বললো ভালো জিনিস আছে সেটা ওর কাছ থেকে আমার জানতে হবে। জামাল,
এই আমার লক্ষ্মী ভাই, এই ভাই তুই কি বাণিজ্য করেছিস বল আমার লক্ষ্মী ভাই? মেয়ে ভাই আমার কাছে আছে 16 গোটি মুক্তা বাঁধা কোট, 3টি লালের চাপট, 14 বাদশার দৌলত। 16 কোটি মুক্তা বাঁধা কোট, 3টি লালের চাপট, 14 বাদশার দৌলত, অনেক অনেক মূল্যবান জিনিস বাণিজ্য করেছি। এই মূল্যবান জিনিসের কাছ আমার আদায় করে নিতেই হবে। জামা আমার লক্ষ্মী ভাই, তুই এগুলা কোথায় রেখেছিস বল আমার ভাই? মেয়ে ভাই ওগুলো আমার নৌকার হালো মাথার নিচে রেখেছি মেয়ে ভাই। হাল মাচার নিচে তুই রেখেছিস, বেশ দেখে দাঁড়িয়ে থাক, আমি মালগুলো দেখে আসি। একটু আমার মেয়ে ভাই আমার সঙ্গে এরকম করছে কেন? আমি তো কিছুই করতে পারছি না। অগদা আলো মুর্শিদ, তোমরা আমার সবাই থেকে মাধব, তোমরা আমার সবাই থেকে। জামা ভাই আপনারা ক্ষমা করে দিয়েছেন মেয়ে ভাই। আমার লক্ষ্মী ভাই, মেয়ে ভাই তোর স্থান তো আমার এই বুকের মেয়ে মাঝে। ভাই জামা মেয়ে ভাই জামা মেয়ে ভাই বল তো আমি তোর সঙ্গে মেয়ে ভাই আপনি আমার সঙ্গে এরকম করলেন কেন মেয়ে ভাই? এই বোকা, আমি তোর সাথে এরকম ব্যবহার করেছি মানে তোর যদি কোনো শত্রু পক্ষ থাকে তুই নিজের জীবনটা বাঁচাতে পারবি কিনা, তাই আমি তোর সাথে এরকম ব্যবহার করেছি। মেয়ে ভাই আমি খুব ভয় পেয়েছিলাম মেয়ে ভাই, আমি এলাকা থাকবো না মেয়ে ভাই। তাহলে কি করবি? আপনার দিকে ফিরে যাবো। বাড়ি চলে যাবি? মেয়ে ভাই বুঝতে পেরেছি। মায়ের জন্য তোর মন কাছে তাই না? কেন মেয়ে ভাই আপনি বাড়ি ফিরবেন না? আমার যাওয়া হবে না। কেন মেয়ে ভাই? আমার তো বাড়ির চাকর হয়নি, আর আমি খালি হাতে কি করে বাড়ি চলে যাবো? মেয়ে ভাই মা যদি আপনার কথা জিজ্ঞেস করে তখন আমি কি বলবো মেয়ে ভাই? মা আমার কথা জিজ্ঞেস করবো আমার মা? জামা মা যদি আমার কথা জিজ্ঞাসা করে যে তোর মেয়ে ভাইকে তুই কোথায় রেখেছিস, তুই বলবি যে মেয়ে ভাইয়ের বাণিজ্য করা হয়নি, আর বাণিজ্য করা হলি কয়েকদিন পর চলে আসবি। মাকে একটু বুঝিয়ে বলিস। বুঝতো মেয়ে ভাই, আপনি ভালো থাকবেন মেয়ে ভাই, আমি চলে যাচ্ছি মেয়ে ভাই। বিদায় মেয়ে ভাই, বিদায়। কোথায় যাচ্ছিস? কি মেয়ে ভাই আপনার সঙ্গে তোর কথা ছিল না মেয়ে ভাই, এই, আপনার পারবেন না মেয়ে ভাই। মেয়ে ভাই এই তুই আমাকে কি ভেবেছিস? এই সামান্য অর্থের লোভে আজ আমি তোকে ছেড়ে দেবো না রে জামাল, আমি তোকে ছাড়তে পারি না। আপনার পারবেন না আমার মেয়ে ভাই। শুধু একটাই কাজ, আমার শুধু একটাই কাজ, তোরে কাইটে টুকরে টুকরে করে কি আমাদের আমি তোরে শিয়াল সমুদ্র দেবো, আমি তোরে বাঁচতে দেবো না রে জামাল, আমি তোরে বাঁচতে দেবো না। ওই হুজুর আমি জানো না, আমি কর্ণধর। কেন এসেছিস? ওই হুজুর ওইটা ধরে মারা পারবি না, ওইলে দয়াল ভক্ত, ওইটা ধর একটা পশম কাটা পারবি না। তাহলে কি করতে হবে? ওরে মারার যুক্তি আমার কাছে আছে। আগে ওই হাতের ওইটা দিয়ে নাও। ওই, হাতটা লইতে কি কাটে নাই হুজুর? ওই যে আসার সময় তোর মায়ের তোর রেশনের টোর দিছিল, দিয়েছিল এই যে সেই রেশনের টোর, এটার দেখি হবে। এই টোর তোর হাত পা বাইন দেয়, ও যে নদীতে ভাসাই দিবি, তোর আর কষ্ট করা লাগবে না। চলে যা। যাইতাছি, আমি আর তোর চাকরি করব না। আমার চাকরি করবে তুই কি করে খাবি? রাস্তায় রাস্তায় রিক্সা চালিয়ে খাবো, আমি রিক্সা চালিয়ে তাতেও যদি পেটের ভাত জোগাড় করতে না পারি, বাজারে গিয়ে মোট বইবো, তাতেও যদি পেটের ভাত জোগাড় করতে না পারি, কসারি গোলামি করবো, তবু তোর মতো কুত্তার চাকরি আমি করবো না। চলে যা বলছি। এই যে আইগি আসলে কিন্তু হেসা খুব মারো, মার ডরাই না, একটা কথা করে চলে যাও। লোকে বলে খোলা গুনে পিঠা আর মা গুনে বেটা, যেমন মা তেমন তার সন্তান, কুত্তার ঘর থেকে কুত্তাই জন্ম নেয়। চলে যা বলছি। আইগি আসবে তো একটা হেসা খুব মারো একবারে কানের নিচে। আমি আর তোর দিয়ে ডরাই না, আপন ভাই তারা ফেলাতে স্মাই রে, সজন মেলে আমার ফেলা দিক গাই রে, এই জন্য তোর চাকরি ছেড়ে দিলাম। পানি 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 মেয়ে ভাই, আমি একটু পানি দিলেন মেয়ে ভাই, পানি পিপাসায় যে আমার বুকের পাথর ভেঙে যাচ্ছে মেয়ে ভাই, আপনাকে একটু পানি দিন মেয়ে ভাই। পানি তুই আমার কাছ থেকে কিভাবে পানি নিবি? পানি মেয়ে ভাই, আমি আপনার কাছ থেকে আমি আমার তো হাতে করে পানি নেব মেয়ে ভাই। জামাল পানি
তোর জীবনের শেষ জল তোর ভাইয়ের কাছে চেয়েছিস আমাকে একটু এক ফোঁটা পানি, আমাকে একটু পানি দিবে ভাই। শুধু এক ফোঁটা পানির কারণে কি হয়েছিল জানিস জামাল? কি হয়েছে ভাই? আরে শুধু এক ফোঁটা পানির কারণে এই নবীর বংশটা হাহাকার করে কেটেছিল। পানি। আজ আমি তোকে এমন পানি দিব জামাল, সারা জীবন সেই পানি খেয়ে তুই ঘুরাতে পারবি না। আজ আমি তোকে এমন পানি দিব, দিবে ভাই। আমাকে একটু পানি দিবে ভাই। আমাকে একটু পানি দিবে ভাই। দিবে ভাই। পানি। আমাকে একটু পানি দিবে ভাই। পানি। হবে ভাই। পানি। একটি বারে তাকে দেখ জামাল, ওই তো সেই নীল দরিয়া, হবে ভাই। ওই নীল দরিয়ারে তিনি মাছে বলছে জামাল তুই চলে আয়, হবে ভাই। আমি তোর মাংসগুলোকে ছিঁড়ে ছিঁড়ে খাবো। এবারে চলে যাও, এবারে চলে যাও জামাল, সেই নীল দরিয়া। এই মা, আমি তোর ওয়াদা পালন করেছি মা। আজ আমার ভাইকে আমি হাত পা বেঁধে তাকে নীল দরিয়ার মাঝে ফেলে দিয়েছি। আমি তো মানুষ হয়ে বাঁচতে চেয়েছিলাম, আমি তো এই দেশে একজন মানুষের মতো বাঁচতে চেয়েছিলাম। তার আমি কেন খুনি হয়েছি? আমি কার কারণে খুনি হয়েছি? আমার একমাত্র মায়ের কারণে আজ আমি ভাইয়ের খুনি হয়েছি। তুই একজন গর্ভধারিণী মা, মা হয়ে সন্তানকে আদর দিতে পারলি, এই তুই কেমন মা? তুই তো মা নামের একজন কলঙ্ক, তুই তো মা নামের একজন ডাইনি। আরে তুই তো মা, আমি তো তোর সন্তান, আমি তো তোকে কিছুই বলতে পারবো না মা। শুধু মেহেরবান খোদা আল্লাহর কাছে আমি দুটি হাত তুলে বলে যাই, হে পৃথিবীর মায়েরা, তোমরা আমার মতো রাখার মানটি অবদার্থ সন্তান এই পৃথিবীতে কেউ জন্ম দিও না মা, কেউ দিও না, কেউ না, কেউ না। দাদু ভাই, এই তো ভোর হয়ে এলো, এবারে চলো আমরা কোন দেশে। একই একই দাদু ভাই, কেন তোর কি হয়েছে? একই বুঝতে পেরেছি, কামান আমার দাদু ভাইকে মেরে নৌকা বুঝায় মালামাল নিয়ে আপন দেশে চলে গিয়েছে। এই দাদু ভাই কথা বল, কথা বল দাদু ভাই। দেখি দাদু ভাই তো কথা বলছি না। একদিন আমার দাদু ভাই তাহার বর্ষি জিন্দা পীরি কালো গাজীর নাম নিয়ে আমার দৃষ্টি শক্তি ফিরে দিয়েছিল। আজ আমি এখান হতে এক আজলা পানি উঠি কালো গাজীর নাম করে আবার দাদু ভাই রং দিয়ে ছিটিয়ে দেব। দোহাই লাগে, দোহাই লাগে চিন্তা পীরি কালো গাজী, দোহাই লাগে দাদু ভাই। আমাকে মারবেন না ভাই। কি মারি ভাই? মারি ভাই। দাদু ভাই, আজ আমি তোর কোনো কথা শুনবো না। এবারে চল আমরা রাবণ দেশে যাব না। ওই একটি বৃক্ষ দেখা যায়, ওই বৃক্ষের নিচে বসে আমি তোর সমস্ত কথা শুনবো। চল দাদু ভাই। সালাম নাম যার হৃদয় রে ভরা, আরে ভবে তার ভরা কি চাই রে ভরা। সালাম নাম যার হৃদয় রে ভরা, আরে ভবে তার ভরা কি চাই রে মারা।
হে মেহরবানি খোদা, আমার দয়ালে পীর জিন্দা কালগানি দেখতে দেখতে 12টি বছর চলে গিয়েছে। আমি জানি না আমার বেগম ও আমার সন্তান কোথায় আছে। ওগো দয়াল, ওগো মুর্শিদ, যদি আমার সন্তান ও বেগম জীবিত থাকে তাহলে অতি শীঘ্রই আমার সঙ্গে সাক্ষাৎ করে দিন, সাক্ষাৎ করে দিন। জাহাপনার জয় হোক। কে বালক? আমি হচ্ছি ইরানের নিজাম সদাগরের একমাত্র সন্তান কামাল সদাগর। নিজামুদ্দিন সদাগরের একমাত্র সুযোগ্য সন্তান কামাল সদাগর আমার সাই দরবারে কিসের জন্য আগমন? আমি এসেছি আপনার কাছে এই কোটখানা নিয়ে। এটা রেখে আপনি আমাকে উচিত মূল্য দিয়ে দিন। কামাল সদাগর, এত দেখতে পাচ্ছি 16 কোটি মুক্তা বান্দা কোট, সেই 14 ভাষার দৌলত, এই কোটখানা তুমি কোথায় পেলে? কেটে যাবো, আমি বাণিজ্য করেছি। বাণিজ্য করেছ, ভালো কথা। এর সঙ্গে থাকে 16টা হীরার গুটি আর 3টি লালের চাবল। এগুলো ছাড়া দিন এই কোটের কোনো মূল্য নেই। এই কোটে কোনো মূল্য নেই। যাবো, এই কোটে যদি মূল্য যদি নাই থাকে তাহলে এই কোট খারাপ, আপনি আমাকে দিয়ে দিন, আমি এখান থেকে চলে যাই। কামাল সদাগর, তুমি আমাকে এত বোকা ভেবেছ? এত মূল্যবান জিনিস আমার হাতে পেয়েও আমার হাত ছাড়া করবো? তোমার কাছ থেকে সত্য কথা বের না করি তুমি সত্যি করে বলো, এই কোটখানি কোথায় থেকে চুরি করে? যাবো না, মানে সত্যি কথা বলতে কিনা, আমি এই কোটখানা না ওই শূন্য পালর চলে কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ, কুড়িয়ে পেয়েছি। হ্যাঁ, কুড়িয়ে পেয়েছি। আমার সদাগর, আজ তুমি আমাকে হাসালে। এত মহামূল্যবান জিনিস সেই শূন্য ভালোর চরে করে থাকতে পারে না। যাবো না, ভাগে থাকলে পাওয়া যায়। বাবা, হ্যাঁ, পাওয়া যায়। ভাগ্যের কি পরিণাম তুমি জানো? যতক্ষণ পর্যন্ত 16টা হীরার গুটি আর 3টি লালের চাবলের সন্ধান না দিতে পারবেন, ততক্ষণ পর্যন্ত আমার সাই দরবার হতে যেতে দেব না। যাবো না, আপনি একটি কাজ করেন, মানে আপনি আমাকে 6 মাসের সময় দিন। ওই 6 মাসের ভিতরে 16টি হীরার গুটি আর 3টি লালের চাবল আমি জমা দেবো। হ্যাঁ, দিব। সত্যি হ্যাঁ, বলছ? দিব। বেশ, কোটখানি কিন্তু আমার কাছে দাও। হ্যাঁ, থাকবে। যখন 16টা হীরার গুটি আর 3টি লালের চাবল আমার দরবানকে জমা দিবে, তখন তুমি আমার কাছে যা যাবে আমি তোমাকে তাহাই দিব। বেশ, তাই হবে। এবার তুমি আসো। সালাম জাহাপনা, সালাম। সালাম। হ্যাঁ আমি খোদা, আমার দয়ালে পীর জিন্দা কালগানি, আমি জানি না আমার বেগম ও আমার সন্তান কোথায় আছে। ওরা যদি জীবিত থাকে তাহলে অতি শীঘ্রই আমার সঙ্গে সাক্ষাৎ করে দিন। ষোলোটি হীরার গুটি, 3টি লালের চাবল। কিন্তু 16টি হীরার গুটি আমি কোথায় পাবো? আমি তো ভাবতে পারছি না। আমি শুনেছি 16টি হীরার গুটির সন্ধান জানে একমাত্র জামাল। কিন্তু জামালকে তো আমি হাত পা বেঁধে তাকে নীল দরিয়ার মাঝে ফেলে দিয়েছি। আমি জামালকে কোথায় পাবো? বাচ্চা ধারে সিলেন্ডারের কাছে ষোলগুড়ি মুক্তা বাধা কোট আটকা হয়ে গেছে। অনেকে বললো তিনি, আমি তো ঘরে ব্যর্থ হয়ে যাবো, আমি তো ঘরে নিশ্চয় হয়ে যাবো। আমি শুনেছি জামাল নাকি মুর্শিদ ভক্ত লোক। জামাল যদি প্রকৃত মুর্শিদ ভক্ত লোক হয় তাহলে জামাল বলতে পারে না। আমি চলে যাব আমার সেই নীল দরিয়ায়, হাঁটতে হাঁটতে আমার একমাত্র ভাই জামালকে আমার খুঁজে বার করতে হবে। পানা যখনই আমি নিঃস্ব হয়ে যাব, আমি একদম ফকির হয়ে যাব।
তোমাকে কেউ উদ্ধার করবে না। আমি তোমাকে ধরে এনেছি, আমি তোমার সাথে বিয়ার করব। এই দানবরাজ, তুমি হয়েছো দানব, আমি হয়েছি মানব। দানবে মানবে কখনো বিয়ে হয় না। তুই যদি আমার সাথে রাজি না হোস, তাহলে তোকে আমি চিবিয়ে চিবিয়ে খেয়ে ফেলবো। হে মেহেরবান খুদা, এই দানবের হাত থেকে বাঁচতে হলে যে আমার ছলনা করতে হবে। কি ও হলো? দানবরাজ, হ্যাঁ, শুনতে পেয়েছো? কি বলো? আমি না তোমার কথায় রাজি। রাজি? হ্যাঁ তুমি তাহলে আমার শর্তে রাজি হয়েছো? হ্যাঁ, হয়েছে তো। তুমি আমাকে বিয়ার করবে? হ্যাঁ করবো তো। তুমি আমাকে শাড়ি করবে? হ্যাঁ করবো তো। তুমি আমাকে ভালোবাসবে? ভালোবাসবো। তাহলে কতটুকু ভালোবাসো? ইহা বলো। ইহা বলো, হ্যাঁ ইয়া বলো। ভয় পাবে না, আমি তোমাকে আঘাত করবো না। শোনো ফুলমতি, তুমি যখন আমাকে ভালোবেসেছো, আজ আমার মনে এত আনন্দ হয়েছে। তুমি আজ আমার কাছে মন খুলে যা চাবে আমি তোমাকে তাই দেব। বলো আমার কি না চাও? বড্ড খিদে পেয়েছে, আমাকে কিছু খেতে দাও না। আমি না কত কিছু ভেবেছি, তুমি আমার কাছে কি চাবে? আর সামান্য খেতে চেয়েছো। কি খাবে? হাতি, ঘোড়া, বাঘ, ভাল্লুক, সাপ, কেঁচো, চাকা, ব্যাঙ, কি খাবে বলো? শুনতে পেয়েছো দানবরাজ? আরে বলো না। ওগুলো হলো তোমার খাবার, ওগুলো তো আমার খাবার না। তাহলে কি খাবে? আমার খাবার হলো ফল, আমাকে কিছু ফল ডাল খেতে দাও। ফল খাচ্ছ? হ্যাঁ। তাহলে কি বেশ? তুমি যখন ফল খেতে চেয়েছো, আমি তোমার জন্য ফলের ব্যবস্থা করব। তবে শোনো ফুলমতি, আমি তোমাকে যে প্রতিদিন যেভাবে রেখে যাই, আজ সেভাবে রাখবো না। আজ তোমাকে আমি তিলেস মাতে রেখে যাব আর আসবো। কারণ তুমি যখন আমাকে ভালোবেসেছো, তোমরা হচ্ছে যাতে মনীষী, তাই তোমাদেরকে এখনো আমি বিশ্বাস করি। তাই তোমাকে আমি আজ তিলেস মাতে রেখে যাবো। হাম্মা ঘোষারা, হাম্মা ঘোষা, ইয়া, Yamakusha. এই তো ফুলমতিকে আমি তিলেস মাতে রেখে দিয়েছি। যাই, আর জন্য কিছু খাবার নিয়ে আসি। থাক, তুমি খাও ঘাস, হরি তুমি খাও মাংস, দরজা বন্ধ। ওই আমি ঘুরে পিছনে মেরেছি, ওই পিছনে ভেঙে পড়লো। চল। এ ভাই, তিরকা তো ঢাক করে পড়েছে। এত ঠান্ডাকে কি লেখা? আর ঢাক টাকায় লেখা আছে, শোনো জামাল, তুমি যদি 16 টাকার গুটি আর 3 আলা চোট পেতে চাও, তাহলে পাতালপুরে চলে যাও। আমার লক্ষ্মী ভাই, আসলে পাতাপুরিতে অনেক ভয়ঙ্কর জিনিস থাকে। তো তোমার 10টা না 5টা নেই, একটা মাত্র ভাই, কিন্তু কি করে? আসলে তো তোর নামই লেখা, তোরে তো যেতে হবে। এ ভাই, আমাকে যেতে হবে, কিন্তু আমি যাবোটা কি করে? আর দেখ, বাঘ খাচ্ছে কি? এদিকে ভাত খাচ্ছে ঘাস, এদিকে হরিণ খাচ্ছে মাংস, একটু রহস্য মেয়ে ভাই। দেখতে তো উলট পালট করে। ওলট পালট করে দেখি। বাঘ তুমি খাও মাংস, হরিণ তুমি খাও ঘাস। যাবো মেয়ে ভাই, টাকা তো ভুলে গিয়েছে। কিন্তু তুই যাবে কি করে? যাবো না কি করে মেয়ে ভাই? এই দেখেন রশি, আমার মনে হয় এই রশি দিয়ে ওই পাতালপুরে যেতে হয়। তুই কাজ করবি, হাতের সাথে এভাবে শক্ত করে প্যাঁচ মেরে পাতালপুরে চলে যাবে। আর পাতালপুর থেকে 16টি হেয়ার গেটের 3টে লাগাই যখন ফাউন্ডে একটু ভোট লাগবে, আর যখন আপনি এইভাবে শক্ত করে প্যাঁচ মেরে ঝাঁকি মারবি, আমি তোকে টেনে দেবো। বেশ তো মেয়ে ভাই, আপনি তো দেখে তো কোথাও যাবেন না মেয়ে ভাই। তোর মাথা খারাপ? আরে ঝড় বৃষ্টি যতই আসুক না কেন, আমি তোর জন্য এখানে বসে থাকবো। আমার লক্ষ্মী ভাই, যা বেশ তো মেয়ে ভাই, আমি চলে যাচ্ছি মেয়ে ভাই। যা। এ কি? আমি কোথায় এসে পৌঁছালাম? এ তো দেখতে পাচ্ছি সোনার বাড়ি, সোনার ঘর, সোনাওয়ালা খানা। আমি কোথায় এসে পৌঁছালাম? এ কি? এই পাতালপুরে এই দানবটি মানব, আমি তো কিছু বুঝতে পারছি না। আমি একটু মাটিকে দেখি। এই কে তুমি, কথা বলো? আরে এই কে তুমি কথা বলো বলছি। একটি এত করে ডাকছি, তো ফর্মটাকে সাহস করে দিচ্ছে না। তাহলে আমি শুরুটিকে দেখি, আমার তাকে সাহস দেয় কিনা।
উঠো 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 গো বাছা, আখি মেলে কত ঘুমাও ঘুমাও বাছা, আখি মেলে কোন ভৈরাতে তোমার দেখা গো, আমার তোরাই যে তোমার দেখাবো। কোথা হতে এলে গো কথা, এই না পাতার পুরে, সীতানাথে রূপর কাঠি, কোথা দেশো এলো রে, কোন ভৈরাতে তোমার দেখা গো, আমার তোরাই যে তোমার দেখা গো। এত করে ডাকলাম তো ভগবানটাকে সারা শব্দ দিল না। ওই যে দেখা যাচ্ছে সীতার একটি কাঠি আর পথের একটি কাঠি, আর একটিবার কাঠি দুটো ওলট পালট করে দেখি। ওই শটের কাঠি তুমি চলে এসো, সীতারে ওর উপর কাঠি চলে এসো। শুয়েছিলাম তেলে মাতে, কে তুমি কালে বলে জাগাইলে কিসের কারণ, কোথায় তোমার বাড়ি না গো, কোথায় তোমার ঘর না গো, আচ্ছা তোমার নাম কি? ফুলবতী। বাহ, খুব সুন্দর নাম, ফুলমতি। আচ্ছা ফুলমতি, তোমার কাছে শিরোনাগুটি আর কি লালা চাপট আছে? আছে ওগুলো খুব আমার প্রয়োজন, ওগুলোর জন্য আমি পাতালপুরিতে এসেছি, ওগুলো আমার দিতে পারবে? ওগুলো দিতে পারি, কিন্তু আমার যে শর্ত আছে। এমন কি শর্ত ফুলমতি? এই পাতালপুরি হাতে উদ্ধার করতে হবে। আচ্ছা ফুলমতি, পাতালপুরি হচ্ছে মায়া ভুবন, এখানে তুমি এলি কি করে? আমাকে ওই দানব গাছ ধরে নিয়ে এসেছে। একে বলছো ফুলমতি এখানে দানব আছে? আচ্ছা তুমি কি বলতে পারবে সেই দানবের মৃত্যু রহস্য? হ্যাঁ আমি বলতে পারবো বন্ধু। ওই তো দেখো একটি কুয়া, ওই কুয়ার ভিতরে আছে একটি কৌটা, ওই কৌটার ভিতরে আছে একটি ভ্রমর পাখি। সেই ভ্রমর পাখি যদি একটি হাত ছিঁড়ে ফেলো, সমস্ত দানবের হাত ছিঁড়ে যাবে। তাই? হ্যাঁ বন্ধু, আর যদি পা ছিঁড়ে ফেলো, সমস্ত দানবের পা ছিঁড়ে যাবে। সত্যি? হ্যাঁ বন্ধু, আর যদি কল্লা ছিঁড়ে ফেলো, সমস্ত দানব মারা যাবে। বেশ তো, তুমি এখানে থাকো, আমি একটিবার গিয়ে দেখে আসি ওই দানবের মৃত্যুর এমন কি রহস্য লুকিয়ে আছে। ঠিক আছে। পিন্টু তোর পিঠ এমন ফুলমতি! একই বন্ধু এসেছো? ফুলমতি তুমি ভয় পেও না, আমি দানবের প্রাণ ভোর ধরে নিয়ে এসেছি। ঠিক আছে বন্ধু, তাড়াতাড়ি মেরে ফেলো। ও দানবরা! এই তো ছেলে! এই তো ছেলে! এই তোমার ঘাট দিয়ে উঠা দেখো না!
শাবাশ তোমার হীরা বন্ধু, শাবাশ তোমার হীরা। মারলে কেমন করে বন্ধু, মারলে কেমন করে। দেশে ফিরে চলো বন্ধু, দেশে ফিরে চলো। ফুলগুটি আমরা তো চলে যাব, তার আগে তোমার পিতার ফুল বাগানটা আমি তো ঘুরে দেখতে চাই। ঠিক আছে বন্ধু, সব দিকে যাবে, একদিকে কিন্তু যাবে না। কোন দিকে যাবো না? ওই দক্ষিণ দিকে তুমি যাবে না। বেশ, তো আমি দক্ষিণ দিকে যাবো না। আর শোনো ফুলমতি, এই তো দেখতে পাচ্ছ যে কোন একটা রেশমের ডোর, এই ডোর ধরে আমার মেয়ে ভাই সে উপরে বসে আছে। তুমি কিন্তু বলেও রশিটি নাড়া দিবে না, কেমন? ঠিক আছে বন্ধু, আমি দেব না। আমি যাবো আর আসবো, মনে থাকে যেন ফুলমতি, মনে থাকবে তো বন্ধু। মনে থাকে যেন ফুলমতি, না দিও না। থাকবে না তো বন্ধু। এই চিকন রশি দিয়ে এসেছি একা, যাবো দুজন, কিন্তু কিভাবে যাব একটু ঝাঁকি দিয়ে দেখি তো। ও ভাই, ভাই রে, তুই তো আমার কলজার টুকরা রে ভাই। সন্ধ্যার সময় গেছিস পাপার উপরে আমার লক্ষ্মী ভাই। আয় ভাই। কি এই রশিতে চলে গেল আমার ভাই জামাল, আর চলে আসলো একজন রাজকন্যা। নাইস ফিগার। কেন যে ওনাদের ঢেকে রাখো বুঝি না। রূপ যেমন দেখে যদি মানুষ আকৃষ্ট না হয়, সে রূপ যেমন থেকে কি লাভ? বলো তোমার নাম কি? আমার নাম ফুলমতি। বাহ, খুব সুন্দর নাম। আচ্ছা ফুলমতি, তোমার কাছে কি 16টি হেয়ার গুটি আছে? হ্যাঁ আছে। 3টি লাল চেপট আছে? তাও আছে। তাহলে ওগুলো নিয়ে তুমি আমার সঙ্গে, কেন ওগুলো তোমাকে দেবো কেন? তুমি আমার সঙ্গে চলে এসো। না, এভাবে তো হবে না। তাহলে আমি যেতে পারি, কিন্তু আমার যে শর্ত বলো আছে। কি শতবাদ? আজ থেকে তুমি আমার 6 মাস ধর্মের ভাই, আর আমি 6 মাস ধর্মের বোন। এই কয় কি রে, কয় কি? এই এই আমি তো কেমন ভাই? কেন? এই আমি তো শাস্ত্র ভাই, খালাতো ভাই, ফুফাতো ভাই। হলো হলো। ওই পথে মা ভাই বোন আমার সম্পর্ক কিসের? বলো তুমি আমার সঙ্গে স্বেচ্ছায় যাবে কিনা? যেতে পারি, কিন্তু আমার যে কিছু শর্ত আছে। বলো কি শর্ত? প্রথম শর্ত হলো এই জামাল কামালের কিচ্ছা শোনাতে হবে। জামাল কামালের ইচ্ছা। জামাল কামাল, জামাল কামাল। আমার নাম হচ্ছে কামাল সরকার, ছোটবের নাম জামাল সরকারের ইচ্ছা শেষ। এভাবে বললে তো হবে না। তাহলে কোন হবে? সেখানে রাজা থাকবে, প্রজা থাকবে, মা দুঃখিনী থাকবে। এই বর্ত শেষ হওয়া চলতে কেউ আসতে পারবে না, কেউ কাটতে পারবে না। বর্ত শেষ না হওয়া পর্যন্ত কেউ চলেও যেতে পারবে না। मैं तो सिर्फ तो किया कुछ हो गई, हमको नहीं देखा छोटो लगता कितना है কথা বললে তো হবে না। এই পাতার পিছনে তোমার ভাই রয়েছে। नहीं कर भाई किसे भाई তোমার ভাই। কোনো কথা নেই, চলে আসো। ভাই নামে করো। এই কি বললি? জারি সারি কে ইচ্ছা করে কামাল সদাগর আমার কাছে 6 মাসের সময় নিয়েছে। কামাল সদাগর যে এখনো ফিরে আসলো না, তাহলে কি কামাল সদাগর আমার সঙ্গে ছলনা করে আমার শাহী দরবার হতে চলে গিয়েছে। বন্দের সালাম। শাহী দরবারে পৌঁছি আলমপুরা। কামাল সদাগর যাকে কথা দেয় সে কথার বর খেলাপ করে না, যাবো না। কামাল সদাগর বলুন, আমার সেই জিনিসগুলো কি করেছে? আমি আপনার জিনিস আপনার রাজফান্ডে জমা দিয়ে এসেছি। অতি উত্তম কাজ করেছ কামাল সদাগর। আমি তোমার সঙ্গে কথা দিয়েছিলাম, যখন 16টা লাল গুটি আর 3টি লালের চাপড় আমার দরবারে জমা দেবে, তখন তুমি আমার কাছে যা চাবে আমি তোমাকে তাহাই দিয়ে দেব। বলো
আমার কাছে কি চাও? যাবো না, আমি আপনার কাছে বেশি কিছু চাইবো না। আমার মাত্র দুইটি শর্ত। তোমার দুটি শর্ত বলো। প্রথম শর্ত হচ্ছে মানে আমার হব স্ত্রী সে দেওতলাকে ইচ্ছা শুনতে ইচ্ছুক, আপনি দেওতলাকে ইচ্ছার আয়োজন করবেন। কোনো শর্ত আছে? আরেক ইচ্ছা যখন শুরু হবে কেউ হাসতে পারবে না, কেউ কাঁদতে পারবে না। আরেক ইচ্ছা শেষ করা পর্যন্ত একজন লোক চলে যেতে পারবে না। বেশ, কিচ্ছা যখন তুমি আমার কাছে চেয়েছ